তিনজন ক্রিকেটারের একটা ফ্রেম, যেখান থেকে কোনো হিসাব নিকাশ ছাড়াই আপনি আলাদা করতে পারবেন জাকের আলী অনিককে। আর খালি চোখে, কারণটা তাদের গায়ের জার্সি। নাজমুল শান্ত ও তাওহিদ হৃদয়ের গায়ে টাইগারদের বর্তমান প্র্যাকটিস কিট। স্বাভাবিকভাবেই সেটা নেই জাকের আলী অনিকের, কারণ তিনি জাতীয় দল থেকে ছিটকে পড়েছেন কয়েক মাস আগেই। টি-20 ব্যাটিং করতে পারেন বলেই 2024 সালের মার্চে প্রথমবার জাতীয় দলে ডাক আসে জাকেরের। এরপর আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ম্যাচেই ভাঙেন টাইগার ব্যাটারদের ছক্কার রেকর্ড। 34 বলে 68 রানের ঝলক দেখিয়ে আস্থাটাও অর্জন করেন সেদিনই। এরপর একই বছরে বাকি দুই ফরম্যাটেও ন্যাশনাল জার্সিতে দলে জায়গা করেন জাকের। সাদা কিংবা লাল, যখন যেই বলের ক্রিকেট ডিমান্ড, জাকের সেভাবেই ব্যাটিং করতে পারেন। এটা প্রমাণ করতেও সময় লাগেনি তার মোটেও। ফলে অল্প দিনেই জাকের আলী অনিক হয়ে ওঠেন বাংলাদেশ দলের কি প্লেয়ারদের একজন। 3 ফরম্যাটেই সমান তালে রান করে যাচ্ছিলেন জাকের আলী। গত এশিয়া কাপের আগে খেলা পাকিস্তান সিরিজেও প্লেয়ার অব দ্য সিরিজের খেতাব ছিল জাকেরের নামেই। কিন্তু এশিয়া কাপ শুরু হতেই যেন আলীর ক্যারিয়ার গ্রাফ ইউটার্ন নিয়ে নেয়। বিশেষ করে আরব আমিরাতের মাটিতে হওয়া আফগানিস্তান সিরিজটায় ছন্দ পুরোপুরি হারান এই ফিনিশার ব্যাটার। ফলে মুহূর্তেই বদলে যায় মাঠের বাইরের চিত্র। যে জাকিরের ধুমধাড়াক্কা ব্যাটিং এ ভরসা করত দর্শকেরা, তারা জাকিরকে নিয়ে এমনকি বর্ণবাদী মন্তব্য করতেও দুইবার ভাবেনি। সবকিছু মিলিয়ে ফেরার বদলে জাকের আলী অনিক যেন পেছনের দিকেই হাঁটতে শুরু করেন। ধারণা করা হচ্ছিল বিপিএল দিয়ে হয়তো একটা ইউটার্ন দিবেন, কিন্তু সেটাও হয়নি। বরং বাদ পড়েছেন নোয়াখালী এক্সপ্রেসের 11 থেকেও। এরপর টি-20 বিশ্বকাপে জায়গা পাননি সর্বশেষ পাকিস্তান ওয়ানডে সিরিজের স্কোয়াডেও। চিজি আইসক্রিমের সাথে ভেলভেটি কেকের মিশ্রণে পোলার রেড ভেলভেট আইসক্রিম। মন ভালো থাক। সময় কত দ্রুত বদলে যায় জাকের আলী অনিক যেন সেটারই উদাহরণ। মাস কয়েক আগেও যেই ক্রিকেটার দলের ব্যাটিং ভরসা ছিলেন, তিনি আজ স্কোয়াডেই জায়গা পান না। দর্শকদের ফেভারিট ব্যাটার হয়ে উঠেছেন সবচেয়ে বড় ট্রোলে। জাকের আলীর নিজের ফেসবুক পেজটাও ডিঅ্যাক্টিভেট করা। এখন প্রশ্ন হলো, হোয়াট নেক্সট ফর জাকের আলী অনিক? উত্তরটা বলে দেওয়া যায় তার নতুন এই লুক আর এমন ক্যাপশনেই। সঙ্গে ঘামঝরা পরিশ্রমে নিজেকে নতুন করে গড়ার আর প্রত্যাবর্তনের একটা ইঙ্গিত দিচ্ছেন। কারণ জাকের ভালো করেই জানেন সময় সবকিছুর জবাব দেবে। চলতি বছরের এই সময়টা ঢাকা প্রিমিয়ার লিগ টুর্নামেন্টে ব্যস্ত থাকত ক্রিকেটারদের শিডিউল। সেখানে এবছর এখন পর্যন্ত টুর্নামেন্টের নেই কোনো খবর। অথচ ছন্দ আর ন্যাশনাল জার্সিতে ফেরার লড়াইয়ে জাকের আলীর দরকার ম্যাচ খেলা। আর সেই আকুতিটাই যেন দেখা গেল জাকের আলীর ফেসবুক পোস্টেও। যদিও ডিপিএল আয়োজনের জন্য রবিবার বিসিবি সভাপতির নিকট চিঠি দিয়েছে কোয়াব, তবে টুর্নামেন্টের ভবিষ্যৎ আসলে কি সেটা এখনো স্পষ্ট নয়। সেক্ষেত্রে জাকের আলীর ফেরার মঞ্চ হতে পারে আসন্ন লাল বলের বিসিএল। ডিপিএল বিসিএল এর মতো ঘরোয়া টুর্নামেন্টে বরাবরই হেসেছে জাকের আলীর ব্যাট। ডিপিএল বিসিএল এর পারফরমেন্সই জাকেরকে জাতীয় দলের পথ দেখিয়েছে। এবার আবারও সেই পুরনো পথে জাকের আলী অনিক। ঘরোয়াতে খেলে পারফর্ম করে তার লক্ষ্যটা হবে পুরনো ছন্দ ফিরে পাওয়া এবং আবারও 3 ফরম্যাটেই টাইগার জার্সিতে জায়গা করে নেওয়া। পারভেজ আল হাসান, ক্রিক ফ্রেন্জি।